যে আপনি যেটা বললেন যে তার কপালটা আসলে ভালোই বলা যায়, কারণ আমরা দেখেছি যে আইপিএল এর এই ব্যাপারে আমরা যদি খেয়াল করি, আইপিএল এর প্রথম মুখ কিন্তু আমাদের সাকিব আল হাসান ছিল। তার বাংলাদেশের মুখ আইপিএল এ সাকিব আল হাসান ধরা হতো, এবং তারপরে কিন্তু মুস্তাফিজ গিয়ে যে হায়দ্রাবাদে যে একটা সিজন তিনি খেলেছেন এবং সেখানে তার যে গ্রুমিং হয়েছে, তারপর থেকে কিন্তু মুস্তাফিজও বাংলাদেশের মুখ হয়ে গেছে আইপিএল এ। এবং এবারও কিন্তু দেখা গেছে দিল্লির যখন নাকি ক্রিকেটার মানে ছিল না বিদেশে, তখন কিন্তু মুস্তাফিজকে কল করেছে। এবং একটা জিনিস আমি এখানে বিসিবির একটা বলবো যে এখানে কিন্তু দিল্লি তাদের চেয়েছিল 3টি ম্যাচ, এবং প্রথমে কিন্তু বিসিবি রাজি ছিল যে 2টি ম্যাচের জন্য এনওসি দেওয়ার, তারপরে কিন্তু তাকে দেওয়া হয়েছে। কারণ তার আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে দলের সবাই, মানে মুস্তাফিজের সতীর্থ যারা জাতীয় দলে খেলেন, টিম ম্যানেজমেন্ট সবাই চাচ্ছিলেন যে মুস্তাফিজ কিন্তু আইপিএলটা খেলুক, মানে 3টি ম্যাচ খেলবেন, এবং তার মানে এবং তিনি কিন্তু তার প্রত্যাশা পূরণ করেছেন। তার যে তার পরে যে দিল্লির যে প্রত্যাশাটা ছিল সেটা কিন্তু তিনি পূরণ করেছেন। লাস্ট ম্যাচে তিনি 3 উইকেট নিয়েছেন, এবং আপনি যেটা বলছেন যে সাকিব আল হাসানকে সারিয়ে গেছেন ট্যালিটা। এবং আমার মনে হয় যে আইপিএল এর সাকিবের এবং মুস্তাফিজের পরে আরো কয়েকজন ক্রিকেটারকে আমরা আগামীতে দেখতে পারি।